বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর জলসীমা, ঠিক জলসীমার বিপরীতে হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য, যেটি বলা হচ্ছে এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশ মিয়ানমারের যে ট্রানজিট ঘাট রয়েছে সেই ঘাটের বিপরীতে এখন ধোয়ার কুণ্ডলী মিয়ানমারের অভ্যন্তরে, সেটি ঘণ্টাখানেক আগে থেকে জ্বলছে। এখনও পর্যন্ত সেই ধোয়ার কুণ্ডলী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঘরবাড়ি আগুনে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ধোয়ার কুণ্ডলী, সেটি বাংলাদেশের যে টেকনাফ রয়েছে সেই টেকনাফ সীমান্তের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সেটি দেখা যাচ্ছে, যার কারণে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, যারা জেলে পেশায় নিয়োজিত রয়েছেন, তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এখন আতঙ্ক একটু বেশি আছে, যখন বিজিবি প্রচুর টল দিতেছে, কারণ আপনার গোলাগুলি কমে গেছে। এখানকার যে নাফ নদী রয়েছে সেই নাফ নদীর জলসীমায় কিন্তু বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সজাগ রয়েছে এবং বিজিবির অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে এবং বিজিবি সদস্য বাড়ানো হয়েছে। সীমান্তে ভীতি ছড়ানোর কিছু নাই। বাংলাদেশের বিজিবি পক্ষ থেকে সার্বভৌমত্ব রক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিক প্রচেষ্টা করছে। সীমান্তে যেন কোনো ধরনের ভীতি না ছড়ায় সেজন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। তার পাশাপাশি আমরা নাফ নদীতে নৌটহল, স্পেশাল টহল, তারপরে আমাদের বেড়িবাঁধ সংলগ্ন বা আমাদের সীমান্ত সংলগ্ন সড়কে টহল এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা 24 ঘন্টা আমাদের এই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পূর্বের তুলনায় অনেক বেশি জোরদার করেছি। বিজিবির সঙ্গে আরও যে কোস্টগার্ড রয়েছে, কোস্টগার্ডও কিন্তু নাফ নদীতে তাদের টহল জোরদার করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার।